হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 7:30। মা আমি রওনা দিয়ে দিয়েছি ট্রেনে করে। কোথায় যাচ্ছি বলো তো? দাঁড়াও বলছি। তার আগে ভিডিওটা তো শুরু করি। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি কৃষ্ণনগর। তো এটা হচ্ছে 23 তারিখের ব্লগ। আমরা যাচ্ছি, মানে আমি আর আমার মেয়ে যাচ্ছি হচ্ছে মোদিজিকে দেখতে। 23 তারিখে মোদিজি কৃষ্ণনগরে এসছে, তো আমরা সেটাই দেখতে যাচ্ছি। সেটা না গো বন্ধুরা, একদমই না। তো আমরা যাচ্ছি সত্যিই কৃষ্ণনগরে, আর সেদিন কিন্তু মোদিজিও এসছে কৃষ্ণনগরে। তো আমরা যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগরে, আমার ছোটো মাসি শাশুড়ির বাড়ি। তো সবসময় বলে যাওয়া হয় না, তো তার ছেলের বোর স্বাদ, তো স্বাদের অনুষ্ঠান আছে, তো সেখানে নিমন্ত্রণ করেছে, শ্বশুরবাড়ির থেকেও লোকজন আসছে। তো কি বলো তো, প্রচণ্ড পরিমাণে দোআশা করে তারপর বেরিয়েছি। আগের দিন রাতে রাত 12টা পর্যন্ত ব্যাগ গুছিয়েছি, মানে যা যাবো পরে সেগুলো টুকটাক জিনিসপত্র। তো তারপর আমার হাজব্যান্ড বললো, মেয়ের এদিকে হাতে ব্যথা, হাজব্যান্ড বললো যে থাক, যেতে হবে না, এদিকে মোদিজি আসছে, রাস্তাঘাট প্রচুর, মানে ট্রেন বাস খুব ভিড় হবে, তুমি আসতেও পারবে না, আবার যেতেও পারবে না, থাক, যেতে হবে না। এই করে দেখে মেয়ের হাতে ব্যথা, মেয়ে কান্না করছে, মেয়ে বলছে মা আমি যাব না। এরকম করে করে আর তো যাই হোক আর হলো না। শুয়ে পড়লাম। সকালবেলায় 5টার সময় অ্যালার্ম দিয়েছিলাম, তখন বললাম যে কি যাবি, মেয়েকে বললো তোমার যা খুশি, আমার হাতে ব্যথা এখন কম আছে। তারপর আমার জন্য থেকে চলো, তাড়াতাড়ি করে চলো। তারপর রেডি হয়ে আমরা বেরিয়েছি, বেরিয়ে তারপর আমরা 7টা 10-এ লোকাল ট্রেন ধরে উঠেছি। আর এখানে দেখো মোদিজিকে দেখতে যাচ্ছে সবাই, মানে এক ঝাঁক লোক উঠেছে, ওরা সবাই যাচ্ছে কৃষ্ণনগর মোদিজিকে দেখার জন্য। তাই ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি, সবাই মোদিজির জয়গান করছে, তাই তোমার সাথে একটু শেয়ার করলাম। আর এখানে কিন্তু মেয়ে ঝালমুড়ি কিনেছে, কিন্তু ঝালমুড়িটা একদম ভালো ছিল না খেতে। আমরা একটুখানি খেয়েছি, খেয়ে ওরকমভাবেই রেখে দিয়েছি, মানে ফেলে দিয়েছি, ভালো ছিল না। তো ঠিক আছে চলো বন্ধুরা, নেমে গিয়ে তারপর কথা বলছি। সরি আমার মেয়েকে শুধু আমি ব্যথা দিচ্ছি গো, হাতে ব্যথা। সরি চলে। তো বন্ধুরা, ট্রেন থেকে নেমে পড়েছি। ট্রেন থেকে নেমে টোটো করে বাস স্ট্যান্ডে আসলাম। তারপর মাসির ছেলে এসে আসলো বাইক নিয়ে। আমি বাইক নিয়ে আমি যাবো না এত রোদের মধ্যে, আমাকে টোটো ঠিক করে দে। তো টোটো ঠিক করে দিলে এখন যাচ্ছি মাসির বাড়িতে। ওই দিক থেকে শ্বশুর বাড়ির থেকে সবাই ট্রেনে উঠেছে, আসছে। মানে কীভাবে যে আসলাম, ট্রেনে বেশ ভালোভাবে এসছে, বাড়ির থেকে দুমন দুআশা করে বেরিয়েছিলাম। যাক, চলো তোমার সাথে সমস্ত কিছু শেয়ার করবো। আর আমার মেয়েকে শুধু আমি ব্যথা দিয়েই যাচ্ছি, আর দেখবে ব্যথা জায়গায় বেশি ব্যথা লাগে। কিরে, হাতে ব্যথা আছে? মানে কাল রাতে পুরোপুরি ঠিক ছিল, আসবো, কিন্তু মেয়ে বায়না করছিল যাবো না, হাতে ব্যথা করছে। কাল রাতে প্রচণ্ড পরিমাণে হাতে ব্যথা করেছে। তা ভাবলাম, আমার হাজবেন্ড বললো থাক, যেতে হবে না, ওখানে সবাই জানবে না হাতে ব্যথা। হ্যাঁ ঠিক আছে থাক। সকাল 5:30টার সময় বলছে কি রে যাবি, বলে তোমার যা ইচ্ছে, চল যাই। যাক, ভালো মতো পৌঁছেছি। তো মাসির বাড়ি যাবো, প্রচণ্ড গরম লাগছে। গিয়ে হচ্ছে করবো, স্নান করে তারপর সাজুগুজু করবো। ঠিক আছে? কিরে, ঠিক আছে? বাবা কি কাঁপছে হাত। আর 3টে স্টেশন পরে হচ্ছে বেথুয়াডাহরি। বাড়ির সবাই বলছিল যে বাড়ি চলে আসবে। আমি মাও বলছে আনছি না, আমি যাব বিকেলে, আবার কলকাতা ফিরে যাবো। কোনো এর গরমের মধ্যে কোথাও যাওয়ার কোনো সিন নেই। ঠিক আছে চলো, পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, মাসির বাড়িতে এসে দেখো আগে হাত পা ধুয়ে খেতে বসে গেছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। এখানে মাছের ডিমের একটা কি বলবো চচ্চড়ি করেছে, এত টেস্ট হয়েছে। মাছ ভাজা, গরম ভাত। ঠিক আছে, ওদিকে আরও রান্না হচ্ছে। মেয়ের খিদে পেয়েছে, এর জন্য মেয়েকে খাওয়াচ্ছে। আর এই যে আমরা 3জন মিলে খাচ্ছি একসাথে। মাছ খাবে না? তুই মাছ খাবে? খাবে মাছ? দাঁড়াও, গরম। ভালো, খাও। আর ওখানে সাজানো হচ্ছে। তো ফ্রেন্ডস, মাসির বাড়িতে অনেকক্ষণ আগে চলে এসেছি, এসে খাওয়া দাওয়া করেছি। আর এখানে মেয়ে দেখো স্নান টান করে নিয়েছে। মেয়ের হাতটা দেখো কেমন ফুলেছে, দেখা না বাবা, দেখা। এই দেখ, দেখেছিস? আর এখানে দেখো, এই দেখো দিদি আর আমারও স্নান হয়ে গেছে। এখন হচ্ছে রেডি হবো। শাড়ি তো নিয়ে এসেছি, কিন্তু শাড়ি পরতে একদম ইচ্ছে করছে না। বাবা, হাই করো। এই যে হাই। এই যে হাই করো। হ্যালো বলো হ্যালো। তো এখন হচ্ছে আমরা সবাই রেডি হবো, শাড়ি পরবো। ওখানে হচ্ছে সুমি মানে সাজছে, যার স্বাদ সে সাজছে। একটু হাই করো, তুমি হাই করো। তো আমাদের সুমি রেডি হয়ে গেছে একদম সুন্দর করে সাজগোজ করে। আরে মেজদি ভাইও রেডি।
দিদিভাই রেডি, গীতু রেডি, সবাই রেডি, আমরা সবাই রেডি। ওই বোঝে, তোরা বুঝিস না, ওই মর্ম জানে। আমার হচ্ছে ডান হাত, আমার ডান হাত না কিন্তু হ্যাঁ ঠিক আছে। তা আমি আর কিন্তু সুন্দর করে সেজে রেডি হয়ে গেছি। কি বলছো গো, ছোটটা দোকান হয়ে যাবে। এই কি এক মনে থাকুন তো সরলটা খুলে ফেলা দিতে না, তুমি ভয় পেলে হবে। সুন্দর উঠেছে, সুন্দর। প্রদীপ প্রদীপ মেয়ে খুব ভালো। আমাদের তো কারো তেল দেওয়া লাগে না, একবার মুখের কথা বললেই করে চলে আসে। ছেলে কোলে নিয়ে আমাদের করে নাও, আদর করে যত্ন করে নাও। হ্যাঁ ওইভাবে ছবি তুলছে, দাও। আর কারো কোলে বলে দেয় না? হ্যাঁ আমাদের এটা দেয়, তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করতে বসেছি। তো মেনুতে কী ছিল সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এখানে আছে ভাত, লেবু, তারপর হচ্ছে লাল শাক, তারপর মাছের মাথা দিয়ে মুগের ডাল, চিপস, এঁচোড়, চিংড়ি, মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি আমি খাইনি, আর ছিল হচ্ছে আইসক্রিম। কিন্তু আমি একদম ভিডিও করার ইচ্ছে ছিল না বন্ধুরা, কারণ এত গরম, এত বাজে পরিস্থিতি হয়ে গেছিলো। তার মধ্যে ওখানে বারবার লোডশেডিং হচ্ছিল, মানে 5 মিনিটও কারেন্ট থাকছে না, এদিকে কারেন্ট চলে যাচ্ছে। এই গরমের মধ্যে না খেতে পেরেছি, না ভিডিও শ্যুট করতে ইচ্ছে করছিলো, না কোনো কিছু। আর এখানে দেখো আমরা রওনা দিয়ে দিয়েছি, আর ওদিক থেকে দিদিভাইরা চলে গেছে। মেয়ে ভীষণ ক্লান্ত, এদিকে হাতে ব্যথা করছে। তারপর ধরো দুপুরে ঘুম হয়নি, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, তারপর খাওয়া দাওয়া ঠিক ছিল না, সারাক্ষণ বোন ভাই দাদার সাথে দৌড়াদৌড়ি করেছে, তারপর কারেন্ট ছিল না, প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে গেছে প্রত্যেকটা মানুষের। চলো বাড়ি গিয়ে কথা বলবো। তো এখন বাড়ি ঢুকলাম, দেখো ব্যাগটাও খুলিনি কিন্তু। গরম রে, আজকে যা কষ্ট ভোগ করলাম বন্ধুরা। খাওয়া দাওয়া তো না, কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়া তো না, মানে কি বলবো আর। কারেন্ট এত ডিস্টার্ব করছিল, 5 মিনিট কারেন্ট থাকছিল না, জানো তো বন্ধুরা, আসছে যাচ্ছে। এই জন্য আমি কোনো ভিডিওই করিনি। খাওয়া দাওয়া করলাম ওই গরমের মধ্যে, কারেন্ট নেই জানো। সে তো খাওয়া দাওয়ার পর যেন শরীর আরও বেশি অস্বস্তি করছে। সে কী যে বিভৎস একটা অবস্থা, একটু ভালো লাগছিল না ক্যামেরা করতে। আমি ফোন ব্যাগে ঢুকিয়ে রেখে দিয়েছি, একটু ভালো লাগছিল না। প্রত্যেকটা মানুষ নাজেহাল হয়ে গেছে গরমে। তার মধ্যে ধরো সকালে গেছি, আবার এখন বাড়ি ফিরলাম, শরীর ভীষণ খারাপ। এখন আলু সেদ্ধ ভাত করবো। যা বাবা যা, গায়ে জল গেল, তুই যা, তারপর আমি স্নান করবো। হাত তুলে খোলো, এই বেসলের মেসে সব খোলো। তার মধ্যে হচ্ছে মেয়ের হাতে ব্যথা খুব জ্বালিয়েছে। এই ধরো অনেকে জানে না যে হচ্ছে কি হয়েছে না হয়েছে, তো হাত ধরে টান দিচ্ছে। আমারই অজান্তে কত জায়গায় লেগে গেছে, ভাই ব্যথা দিয়েছে, সবাই তো অজান্তে ব্যথা দিয়েছে না। তো খুব কষ্ট, খুব 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 কষ্ট হয়েছে মেয়েকে নিয়ে। ও ঠিক আছে চলো বন্ধুরা। তার মধ্যে লোকাল ট্রেন প্রত্যেকটা স্টেশনে দাঁড়াচ্ছে, মানে খুব বিরক্ত হয়ে গেছে। যেমন মেয়ে বিরক্ত হয়েছে, তেমন আমি বিরক্ত হয়ে গেছে। এখন ভাবছি কেন গেলাম, মানে এই গরমটার জন্য ভাবছি কেন যে গেলাম। আমার বিছনায় শুরো না, পুরো স্নান করো, যাও। পায়ে প্রচণ্ড নোংরা, হাতে পায়ে, যাও। ঠিক আছে চলো বন্ধুরা, ভিডিওটা আর করছি না। টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আবার দেখা হচ্ছে। এখন ভীষণ টায়ার্ড, এখন ভাত করবো, খাবো, সোজা শোবো। ঠিক আছে, আমাদের চ্যানেলে হচ্ছে সাবস্ক্রাইবার দেখা হয়েছে অনেক কয়জনা। নিমন্ত্রণ বাড়িতে গেছি, মাসি শাশুড়ি বাড়িতে, ওখানে 2-3 জনের সাথে দেখা হয়েছে, ট্রেনে দেখা হয়েছে। বেশ ভালো লাগে, তোমরা এসে কথা বলবে। অনেকে কথা বলতে চায় না, মানে লজ্জা পায়। তো অনেকে হেসে চলে যায়, টাটা দিয়ে চলে যায়, কথা বলতে হয়তো অন্যরকম ভাবে। তো তোমরা কথা বলবে, আমাদের খুব ভালো লাগে। ঠিক আছে, তো চলো টাটা, বাই বাই, টাটা, গুড নাইট, সি ইউ।